এই যে রাত এখন 2টো বাজে, মানে 2টোর সময় আমরা আর কি বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 2:08, আর এটা হচ্ছে অক্টোবরের 7 তারিখে ভোরবেলা, মানে ওই 2টোর সময় বেরিয়েছি আর কি রাতে। আর আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন ধরেছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেস, জাগুলিয়া হয়ে। কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা যাব হচ্ছে দিল্লি রোডে, তারপর হচ্ছে দেন যাব বর্ধমানে। তো আর একটা ফ্যামিলি যাবে কলকাতা থেকে, তো আমরা ওদের সাথে মিট করব হচ্ছে বর্ধমানেই আর কি। তো তারপরে এই যে যেতে যেতে একটা পাম্পে গেছিলাম। তো এই কাকুকে তো ডেকেই অনেকটা টাইম ধরে ডাকা হলো, উনি তো উঠলেনই না ঘুমের জন্যে। তো ওখান থেকে আর তেল ভরা হলো না। তো যাই হোক, পাশে আর একটা পাম্প থেকে ভরে নিয়েছি, আর এখন রওনা দিলাম হচ্ছে দিল্লি রোডের উদ্দেশ্যে। আর রাতের বেলা হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আগের দিন, তো তারপর রাতের বেলা হঠাৎ করে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার দিদি আর দিদির ছেলে আর আমার বড়ের আর একটা বন্ধু। তো ওই দাদারা হচ্ছে যাবে কলকাতা থেকে, তো ওরা ওই রোডটা ধরে যাবে, আমরা ওদের সাথে মিট করব বর্ধমানের শক্তিগড়ে। তো এখন দিল্লি রোডে উঠে গেছি, আর কিছুটা গেলেই হচ্ছে বর্ধমান। আর বর্ধমানের শক্তিগড়ে আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম দাদাদের জন্য, তো তারপর দাদাদের সাথে দেখা হলো। আর এখন বেরিয়ে পড়েছি, আর ভোর মানে একদম পুরো ভোর হয়ে গেছে। আর অনেক দিন পরেই এরকম ফিলিংস পেলাম। আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে বাঁকুড়াতে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পরিবেশ, দুই পাশে হচ্ছে পুরো শালবন, আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আর তারপরে বাঁকুড়াতে পৌঁছেছি তখন ওই 6টা সাড়ে 6টার মতো বাজে। এখন খাবো হচ্ছে চা। এই যে হচ্ছে দাদার মেয়েরা, আর এই যে হচ্ছে দিদির ছেলে। আর এদিকে হচ্ছে দাদার পিছনের গাড়িতে একটু ঘা লেগেছিলো লরিতে জ্যামে, তো সেটাই আর কি দেখছে ওরা। ওদিকে আছে হচ্ছে দাদা, বৌদি আর আমার বর, আর এদিকে দিদি বসে আছে। আর এখানে তো আছে হচ্ছে আমি, আর সবাই ওখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, চোখ মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এখন খাবো হচ্ছে চা। তো দেন চা খাওয়া হয়ে গেছে, আর পরিবেশটা এতই সুন্দর। তো অনেক দিন পরেই তো আমরা ভোরটা দেখতে পেলাম, যেহেতু এত সকালে বাড়িতে কখনো ঘুম থেকে ওঠা হয় না। আর ওইদিকের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। তো তারপরে আমরা এখন আবার চা খেয়ে উঠে পড়লাম গাড়িতে। আর দুই পাশে তো ওই যে কাশফুল অল্প অল্প মানে শুকিয়ে যাচ্ছে, যেহেতু পুজো শেষ। আর এখন ঢুকে পড়ছি বাঁকুড়া শেষ করে পুরুলিয়ার দিকে রওনা দিলাম। যাব হচ্ছে আমরা অযোধ্যা পাহাড়ের আশেপাশে একটা রিসর্ট বুক করেছিলাম সেখানেই। তো তারপর রাস্তাতে খিদে পেয়ে গেছে, হালকা কিছু খাবো, তো এই দোকানটাতে দাঁড়ালাম। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে সিঙ্গারা। আর তারপরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তার দুই পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে ছাগল আর গরু, মোষ, মানে এটা দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে আমরা যে রিসর্টটা বুক করেছি সেখানেই। এখনও অনেকটা বাকি, আর আমরা ব্রেকফাস্ট হচ্ছে রিসর্টেই করব। তো সেই কারণে রাস্তা থেকেই হালকা কিছু এটা ওটা খাচ্ছি। তো এখান থেকে সিঙ্গারা কিনে খেয়েছিলাম, ওই দোকানটা থেকে সিঙ্গারা সবার খুব ভালো লেগেছিলো। তো কেমন হবে না হবে বুঝতে পারিনি বলে একটা করে নিয়েছিলাম, তো ভালো লেগেছে বলে আবার দাঁড়িয়ে সিঙ্গারা নিলাম। কারণ সিঙ্গারাগুলো কিন্তু 5 টাকা করে নিয়েছিল, সাইজে ছোটো, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। আর এই যে অনেকটা গাড়ি জার্নি করার পরে একটু রাস্তাতে দাঁড়িয়েছিলাম, যেহেতু সবার হাতে পায়ে ব্যথা করছিল সেই কারণে। আর এই যে গরুগুলো যাচ্ছিল, কি বড় বড় গরু, দেখে ভয়ও করছিল পাশ দিয়ে যখন যাচ্ছিল। তো তবে কি বলো তো, খুব ভালো লাগছিল দেখে। তো এটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে, বীরভূমের দিকে গেলে দেখতে পাওয়া যায়। রাস্তা দিয়ে এরকম সারি সারি গরু যাচ্ছে, একদম ছাড়া, শুধু এরকম লাঠি দিয়ে সাথে সাথে যাচ্ছে, আর ওরা ওদের মতো হেঁটে যাচ্ছে, এই আর কি। তো তারপরে এই যে একদল যাচ্ছে হচ্ছে রাস্তা দিয়ে মোষ। আর এইটা দেখতে দেখতে আমরা গেলাম, গিয়ে রাস্তায় একটু নেমে হাঁটছিলাম, যেহেতু পা ব্যথা করছিল। তো তারপরে পৌঁছে গেলাম এই যে লাল পাহাড়ের দেশে। তো দেখতেই পাচ্ছ লাল মাটি, আর আমাদের রিসর্টটা ছিল হচ্ছে পাহাড়ের উপরে। তো খুব ভয় করছিল, যেহেতু এবড়ো খেবড়ো রাস্তা। তো তারপরে এই যে রিসর্টটাতে পৌঁছে গেলাম। কি বলবো, রিসর্টটা কিন্তু অসাধারণ একটা রিসর্ট, আমরা অনলাইনেই বুক করেছিলাম। রিসর্টটার নাম হচ্ছে কুকুবুড়ো হিলস, সামনেই পাহাড়, আর এই যে হচ্ছে কটেজ টাইপের ছোট ছোট সিঙ্গেল। তো খুবই সুন্দর। তো এরকম ভিউ নিতে গেলে কিন্তু এরকম পাহাড়ের উপরেই যেতে হবে, একটু রিস্ক হয়ে যায় যেতে, বাট কিন্তু খুবই সুন্দর যাওয়ার পরে। তো এখানে নেমে একটু হাঁটছিলাম, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে দেখতেই পাচ্ছ, ওইদিকে হচ্ছে পাহাড়, সামনেই ছিল হচ্ছে কটেজ, মানে পুরো পাহাড়ের ভিউটা আমরা নিতে পারছিলাম আর কি। তো যাই হোক, এবার হচ্ছে তো এখন যাব হচ্ছে ফ্রেশ হয়ে করব হচ্ছে ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 3 বেডের, এই পাশে হচ্ছে 2 বেডের, যেহেতু আমরা 5 জন ছিলাম। আর পাশের রুমে ছিল হচ্ছে 4 বেডের, ওই রুমটাতে দাদা ছিল। আর ব্রেকফাস্ট ছিল লুচি, আলুর দম, জিলাপি আর ডিম সিদ্ধ। তারপরে স্নান করে ওই 3টের দিকে করেছিলাম লাঞ্চেও কিন্তু ছিল বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল, আলু পোস্ত, পটল আলুর তরকারি, স্যালাড, চাটনি আর পাঁপড়। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল।